Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So ready হওয়া বাকি আছে, ব্রেকফাস্ট করা বাকি আছে, কিন্তু অনেক দিন ধরে একই রকম খাওয়া হচ্ছে, রান্না করা হচ্ছে না। লাস্ট চিলি চিকেন রান্না করেছি, তোমরা দেখেছো। তো আজকে ভাবলাম যে একটু ডিমের কারি করব আর সাথে করব পোলাও। এবার সময় খুব কম, প্রচন্ড কম, তো ফটাফট করতে হবে। শানু আবার জিম থেকে আসার সময় একটু মাছও নিয়ে এসছে, তো মাছটা বললো ভাজা খাবে, কোনো রকম কোনো গ্রেভি খাবে না। তো দ্যাট ইজ নট আ প্রবলেম, সেটা তো হয়েই যাচ্ছে। আর লাঞ্চটা বানাবো, আমি তো অল্প খেয়েই যাব, আর লাঞ্চটা ফটাফট বানাতে হবে। তো আমার কাছে প্রচণ্ড সময় কম আছে। কালকে এত সন্ধেবেলা একটা ট্রান্সপোর্টের পার্সেল ডেলিভার করেছে, সেটা আমাকে ঝিনুকের বাড়িতে রাখতে হয়েছে। মানে আমি তো ওই বাড়ি থেকে চলে এসেছি, সেই জন্য ওখানে হয়নি, তো ওই জন্য ঝিনুকের বাড়িতে। তো আজকে আমাকে টোটোতে করে প্রথমে ঝিনুকের বাড়ি যেতে হবে, আর তারপরে ওটা নিতে হবে, নিয়ে তারপরে যেতে হবে কিন্তু ওই ফ্ল্যাটে। তো প্রচুর কাজ রয়েছে, ডিসপ্যাচও রয়েছে, অনেক কিছু, খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। তো এই যে ডিমটার মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো মেখে দিয়েছি। এবার ডিমটাকে ফ্রাই করে নেবো। তোমরা সবাই জানো এখন আমি ডিম ফ্রাই করতে ভয় পাই। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো। আগে ঢাকনাটা বের করে রাখি, এই যে ঢাকনা রেডি করে রেখেছি, এবার ডিমটা দিয়ে দেবো। তো জানোই আমি এখন এরকম ঢেকে ডিম ভাজি, আর অল্প করে খুলে দেখি কতটা হয়েছে। ভাই আমার প্রচণ্ড ভয় লাগে এটা। তো এখানটায় পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা আছে, ওখানটায় রসুন থেতো করা রয়েছে, আর তো সেরকম কিছু দেবো না, টমেটো বাড়িতে নেই। এখানটায় মাছ ভাজা হয়ে গেছে আমার আর শানু দুজনের দুটো করে। তো ডিম তো ভেজে নামিয়ে নিয়েছি, আর শানু নাকি জিমের থেকে আসার সময় টমেটো নিয়ে এসেছিলো, টমেটো আছে। এখানটায় পেঁয়াজ আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে, আর এখানটায় রসুন থেতো করা রয়েছে। প্রত্যেকবারের মতন আমি তো কিছু ফোড়ন দিই না, তোমরা জানো জিরে আমার ভালো লাগে না, জিরা ফোড়ন একদম ভালো লাগে না। তো রসুনটা দিয়ে দিলাম, হয়ে যাবে না। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটাটা। খেতে না ভালোই লাগে না। এটার মধ্যে দিয়ে দেবো টমেটো। প্রত্যেকবারের মতন এখানে মশলা সব একসাথে করে নিয়েছি, তোমরা জানোই আমি এটা করে নিই। এবার এটার মধ্যে দেবো একটু জল দেবো, এবার দেখো, আর এটাকে মিক্স করে নেবো। চামচ পাচ্ছি না, এটা সবার সাথেই হয় বলো, আমি তো অড ওয়ান নই, সবাই নিশ্চয়ই এরকম হাতের কাছে কিছু না পাওয়া গেলে এগুলো খুটখাট লাগিয়ে দেওয়া হয়। দিয়ে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এটা মিক্স করে দেবো। মশলা আমার কষেই গেছে, সুন্দর করে কষে গেছে, কালারটা কি এসছে। আর হ্যাঁ, কটা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছিলাম। এবার এটার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। তোমরা ভাবছো হয়তো 5টা ডিম কেন, শানু বলেছেন আগামীকালের জন্য নিয়ে যাওয়ার জন্য ডিম, কালকেও খাবে। দেখো ডিমটা তো ভালো মতন কষেই গেছে, এবার জল দেওয়ার পালা। সো আজকে আমি রান্না করে নেবো হচ্ছে পোলাও, কারণ কি এত তাড়াতাড়ি করতে হবে, এক ফোঁটাও সময় নেই আমার, তোমাদেরকে যেরকম বললাম। সো ফটাফট রান্না করে নেব। আর আজকে আমি রান্না করবো কিসের দেখে নাও। সো আজ পোলাও রান্না হতে চলেছে এই আগারোর মাল্টিপটটাতে। এখানে একটা নব রয়েছে টেম্পারেচার কন্ট্রোলের জন্য, আর একদম পারফেক্ট 3 লিটার ক্যাপাসিটির অ্যালুমিনিয়াম কুকিং পট। এটাতে কিন্তু 10 কাপ মতন চাল রান্না হয়ে যায়। তোমরা রাইসের যে কোনো আইটেম করতে পারো, ভেজিস ফ্রাই করতে পারো, যে কোনো কিছু বয়েল করতে পারো। এই মাল্টিপটটার সাথে কিন্তু একটা মেজারিং কাপ প্লাস আরেকটা কিন্তু স্প্যাচুলাও আসছে, যেটা এত সুন্দর আর ইজি টু হ্যান্ডেল, যে কোনো রান্নাকে খুব সহজ বানিয়ে দেয়। পোলাওয়ের জন্য যা যা লাগবে রেডি করে নিয়েছি। এই রয়েছে হলুদ, ঘি, জিরে গুঁড়ো, এখানে রয়েছে চিনি, মেন ইনগ্রিডিয়েন্ট, তেজপাতা, একটু আদা থেতো, এখানটায় হচ্ছে গরম মশলা,
আর গোটা গরম মশলা, আর এখানে কাজু বাদাম। কিশমিশটা ল্যাক করছে আমার বাড়িতে, কিশমিশটা কেউ খায় না, ওই জন্য নেই। তো আমি কিন্তু চালটা এই মেজারিং কাপ দিয়ে মেপে নিয়েছি। তো এখানটায় এই কাপ অনুযায়ী এখানটায় 3 কাপ মতন আছে চাল, আর এই কাপ অনুযায়ী আমি 6 কাপ জল নিয়ে নেব। কিন্তু সেটা পরে, আগে কি করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে চালটা, এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ, তারপরে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দেব হচ্ছে আদা থেতোটা। আমি একবারেই সব মেখে নিচ্ছি। আর গরম মশলা যেটা আছে সেটা আমি ফোড়ন দেব, ঠিক আছে? এটা এখানটায় মেখে নিচ্ছি। আর দেব এটার মধ্যে একটু নুন, এটার মধ্যে দিয়ে দিলাম নুন, কারণ কি নুন আর চিনিটা অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। খুব কম ঘিতে রান্না করব, কারণ কি আর এটাতে প্রচণ্ড কম ঘি বা তেল লাগে, তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ওই জন্যই এটা নিলাম। এটার মধ্যে একটু ঘি মেশাবো যখন মাখবো। সবাই পোলাও কিন্তু ডিফারেন্টভাবে রান্না করে, তো আমি এইভাবে করি, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সবার প্রথমে এটা অন করে নিলাম, আর মিডিয়াম হিটে দিয়ে দিলাম গরম হতে। এটা একাই গরম হয়ে যাবে, অলরেডি হালকা গরম হওয়া শুরু হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি হাইতে দিয়ে দিলাম, তাড়াতাড়ি গরম হোক, যেহেতু আমার সময় নেই। সো ফটাফট গরম হয়ে যাবে, তারপরে শুরু করব রান্নাটা। সো আমার প্যানটা প্রায় হিট হয়েই গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি ঘি, আর এখন যেহেতু হাই ফ্লেমে আমি গরমটা করে নিয়েছি, সেই জন্য এবার এটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো। ঘি তো গলেই গেছে আমার। প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো আর তেজপাতাটা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে নিই। আর আমার না পোলাওতে একটু ভাজা ভাজা কাজু খেতে খুব ভালো লাগে, আমি জানি না তোমাদের কেমন লাগে। সো আমি কিন্তু ঘিতে কাজু বাদামগুলো ভেজে নেব। এবার চালটা মাখা যেটা রেখেছিল ওটা দিয়ে দেবো। এবার কিন্তু ভালো মতন নাড়িয়ে দেবো। ফটাফট রান্না হয়ে যায়। তোমরা যদি চাও তাহলে কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, প্লিজ লিঙ্কটা ক্লিক করো। আর ডিসকাউন্টও রয়েছে, ফটাফট কিনে ফেলো। মানে এত তাড়াতাড়ি যেদিন তাড়াহুড়ো থাকে বা কিছু থাকে সেদিনের জন্য একদম পারফেক্ট। আর পোলাও কেন, আরও অনেক কিছু এটার মধ্যে কিন্তু রান্না করতে পারবে। দেখো আমার কিন্তু চালটা প্রায় ভাজা হয়েই গেছে, আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, অসাধারণ। এবার জলটা দিয়ে দেবো। এই যে আমার মেজারিং কাপে করে এখান থেকে জল নেব, এখান থেকে জলটা নিয়ে এসেছি, এখান থেকে জল নেব আর ঢালবো। জলটা ফুটে গেছে, এবার চিনি অ্যাড করে দেবো। 2, 3, 4। তো এটা ততক্ষণ ফুটুক, আর আমি ফটাফট গিয়ে রেডি হয়ে নিই। এটা এত তাড়াতাড়ি হয়ে যায়, দিদিকে বলে যাবো দেখতে। এই মাল্টিপটটার সাথে কিন্তু এরকম সুন্দর একটা লিডও আসে। তো এবার আমি লিডটা দিয়ে কিছুক্ষণ ঢাকা থাকবে, তারপরে রেডি হতে যাবো। আমার ডিমের ঝোল কিন্তু একদম রেডি, বন্ধ করে দিয়েছি, একটু ঝোলঝোলই রাখলাম। আলু দিলে ভালো হতো, সেটা এখন মনে পড়ছে আমার। জাস্ট কিচেন থেকে এলাম, এবার ফটাফট রেডি হব। অলরেডি প্রায় 11টা বাজতে চলছে, আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, আজকে ফটাফট করব। আর কি এটাই হচ্ছে প্রত্যেক দিনের সমস্যা, যে কি পরবো, এটাই আমি প্রত্যেক দিন ভেবে পাই না, যে প্রত্যেক দিন নতুন নতুন জামা কাপড় কোথায় পাবো পরার জন্য। মানে নতুন নতুন বলতে মানে মাথায় আসে না যে কি পরবো। জাস্ট 10 to 15 মিনিটসে রেডি আমার গরমা গরম পোলাও। আর দেখো কি সুন্দর ঝরঝরা টেক্সচার হয়েছে। তো জামা কাপড় তো পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর আজকে আর ভাত খাচ্ছি না, পোলাওটা যখন হয়েই গেছে একটু পোলাওই খেয়ে নিচ্ছি অল্প করে বাটিতে, কারণ কি আমার পরে আর রাত্রে তো খেতে ইচ্ছে করে না, তো এখন অল্প একটু খেয়ে নিই।
ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি এখন কিভাবে ব্রেকফাস্ট করি আর কিভাবে সব কিছু করি। অ্যাকচুয়ালি কি হয়, মেসেজ তো আসতেই থাকে, এখন ফোনটাই কাজ হয়ে গেছে। কারণ কি, যেহেতু অনলাইন বিজনেস না, তো সেই জন্য সবাই ফোনেই মেসেজ করে আর কল করে শুনতে চায়। কারণ কি, ট্রাস্টটা একটা বড় জিনিস। অনলাইন বিজনেস কিন্তু অত সোজা নয়। কারণ আজকে আমিও কিন্তু নিজেও একটা অনলাইন জিনিস কেনার আগে 10বার ভাববো যে এটা অথেন্টিক হবে তো, আমি জিনিসটা পাবো তো। হয়ে বসে আছি, এখনও টোটোর দাদা আসেনি, এখনও ওটাই দেখছি বারান্দায় দাঁড়িয়ে। জানি না কখন আসবে। ওয়েদারটা তো খুব সুদিং আজকে, এখনও অবধি তো ভালোই লাগছে। জানি না পরে কি হবে, কিন্তু এখন ভালো মোটামুটি। চারদিকে থান নিয়ে বসে আছি, ওখানে কিছু শাড়ি স্টক ঢুকেছে। দেখো অবস্থা চারদিকে, প্রচণ্ড খারাপ অবস্থা। ডিসপ্যাচ তো আজকের মতন হয়ে গেছে। এবার একটা থানের লাইভ করতে হবে, কারণ কি যে এই থানটা যেমন দেখানো হয়নি ভিডিওতে, ওদিকে যেটা আছে ওটা দেখানো হয়নি, যেটা প্যাকিং হচ্ছে সেটা দেখানো হয়নি, তো এরকম অনেকগুলো রয়েছে, ওটা দেখানো হয়নি। তো এরকম অনেকগুলো রয়েছে যেগুলো করতে হবে। আজকের মতো কাজ প্রায় শেষ, কিন্তু আমি এই বসে আছি একজনের জন্য। তার কাস্টমার আছে, তার এই যে প্যাকেট, উনি আসবে নিতে। উনি নিয়েছে একটা বিউটিফুল কাতান বেনারসি উইথ ব্লাউজ, পুরোটা স্টিচ করা অবভিয়াসলি। তো ওই জন্যই বসে আছি। আর থান তো প্রায় অনেকটাই শেষের দিকে আর কি। মানে অনেকগুলো প্রায়, যেমন এই থানটা যেটা ছিল এটা তো এতটুকুই বাকি রয়েছে, সেটাও বুকিংয়ে আছে। আর আরও অনেকগুলো আছে যেগুলো ভেতরে রয়েছে। তো এগুলো আছে, উনি আসলেই আমি বেরোবো, অনেকটা দেরি হয়ে গেছে। তো জাস্ট বাড়ি ঢুকলাম। আর আজকে তো সকালবেলা তোমরা দেখলে খুব তাড়াহুড়ো করে গেছি, দেরি হয়ে গেছিলো। তো আমার জন্য মাছ ভাজা ছিল, সেটা আমি খেতে ভুলে গেছি। এই যে মাছ ভাজাটা, শানুক খেয়েছে, আমারটা ভুলে গেছি। এবার শানু এখন আমাকে এটা খাওয়াচ্ছে। তো যাই হোক, এখন মাছ ভাজা খাচ্ছি, ইভিনিং স্ন্যাক্স। আর এখানে এই যে দুজন বসে আছে, এই যে আমার চা দিয়ে মাছ ভাজা খাচ্ছি, একটা কম্বিনেশন। মামা শানুর সাথে আবার বিস্কিট খেলো আর একজন, সব কিছুতেই ভাগ বসাতে হয়। কাজের তালে আজকে ভ্লগ আপলোড করতেই ভুলে গেছি। এই জাস্ট হাফ এডিট করে রেখেছিলাম, আমি যে হাফ এডিট করব সেটাও মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো। আজকে ওই বাড়ি যেতে যেতে টোটোতে বসে বসে ভ্লগ এডিট করছিলাম, সো হাফ করা ছিল, তারপরে আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে হাফটা এডিট করে দিতে হবে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:13, এখন ভ্লগ আপলোড করলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। সো সরি, আমার একদম মনে ছিল না ভ্লগ যে আপলোড করতে হবে। মানে ভ্লগ আপলোড করতে হবে সেটা মাথায় ছিল, কিন্তু মানে এখন যে আপলোড করব সেটা আমি ভুলেই গেছিলাম। মানে আজকে আমি সচরাচর দুপুরের মধ্যে ভ্লগটা আপলোড করার চেষ্টা করি। কোনো না কোনো সময় হয়তো এটা হয় যে হয়তো দুপুর হয়, বিকেল হয়, কিন্তু এরকম হয় না। চলো কমেন্টস পড়ি। সহেলি, তোমার নেলস করাতে কত পড়লো? 1100 মনে হয়। সহেলি, ওভারনাইট চিলি চিকেনের জন্য চিকেনটাকে কিভাবে ম্যারিনেট করো? চিকেনটাকে খুব, হ্যাঁ এটা একটা খুব কিন্তু ভালো কোয়েশ্চেন। আমি চিলি চিকেন কোনো সময় খুব ভালো ম্যারিনেশন ছাড়া করি না। আর তুমি বিশ্বাস করবে না, আমি যে চিলি চিকেন রান্না করি সেটা যদি তুমি 3 দিন পরেও খাও, তাও কিন্তু তোমার সেরকমই সফট লাগবে। আর আরেকটা ট্রিক বলে দেবো তোমাদেরকে, যারা মাইক্রো ওভেনে গরম করো সেটার জন্য। প্রথমে বলে নিই যে কীভাবে ম্যারিনেশনটা করবে। এবার 1 সেকেন্ড দাঁড়াও। ওই হাতে ফোন ধরে ধরে এতটা মানে ব্যাক পেন হচ্ছে, তো সেই জন্য একটা স্ট্যান্ডে লাগালাম। আর আমার সব স্ট্যান্ডগুলো তো ওই বাড়িতে, এখানে একটা ছিল যেমন তেমন খুব পচা স্ট্যান্ডটা, তো ওটাতেই লাগালাম। ওই এক হাতে ধরে আছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে চিকেন ম্যারিনেশন।
চিকেনটা সবসময় চেষ্টা করবে যেদিন আনা হয় সেদিন রান্না করার, তাহলে দি বেস্ট হয়, সেটাকে ফ্রিজ না করে, তাহলে সব থেকে বেশি ভালো হয় খেতে। এবার কি করবে, যদি সেদিন তাই করছো তাহলে তোমরা চিকেনটার জলটা ঝরিয়ে নেবে, জলটা ঝরিয়ে নিয়ে রাখলে এবার ওটার মধ্যে কর্নফ্লাওয়ার দিলে, কর্নফ্লাওয়ারটা টু থিক করবে না, আমি চিকেন একদম পাতলা করে কোটিং করি। কর্নফ্লাওয়ার দিলে, ওটার মধ্যে বেকিং পাউডার দিলে, অ্যাকচুয়ালি ম্যারিনেশনটা আগের দিন তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কারণ কি আমি ওটা ভিডিও কলের থ্রুতে করেছি, মানে ভিডিও কলের থ্রুতে শানুকে আর দিদিকে দিয়ে করেছি, আমি ওই বাড়িতে ছিলাম। বেকিং পাউডার দেবে, আমি অল্প বেকিং সোডা দিই, দিলে দাও, না দিলে নেই, কারণ কি তাহলে একটু ক্রিস্প ব্যাপারটা আসে। আর তারপরে ওটার মধ্যে দেবে হলো ব্ল্যাক পেপার, আর দেবে একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর একটা ডিম। ওটাকে পুরো একটা, মানে আমি সেদিন মোটামুটি 1 কেজি মতন চিকেন রান্না করেছি, একটা ডিমই কিন্তু দিয়েছি। তো ওটা দিয়ে পুরো মেখে রাখবে, ডোন্ট পুট সল্ট, লবণ কিন্তু তখন দেবেই না, নুন দিলেই জল বেরিয়ে যাবে। তো ওটা দিয়ে পুরো মাখিয়ে রেখে দিলে, এবার ওটা যে মাখবে তখন, তারপরে তুমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা পর রান্না করো, সেদিন যেমন আমি 4টা 4:30 ওদিকে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা ম্যারিনেট হয়েছে আমার চিকেন। তো ওরকম যদি করতে পারো দি বেস্ট, আর ওভারনাইট করতে পারলে তো কোনো কথাই নেই। ওটা করে তুমি ফ্রিজে রেখে দিতে পারো রাত্রে, তারপর তুমি সকালে রান্না করতে পারো। কিন্তু আমার তো সেটা হয় না, সকালবেলা অত সময়ই হয় না, তো সেই জন্য আমি রাত্রেই করি। তো মোটামুটি 4.5-5 ঘন্টা মতন ম্যারিনেট হয়েছে। তারপরে আমি এসে ওটাকে গোলালাম, তখন দেখলাম অনেকটা জল বেরিয়েছে, আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, নুন অ্যাড করলাম, তারপরে তো দ্য প্রসেস যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। করে দেখো, খুব ভালো লাগবে। শিবাঙ্গী শাদি পেস্ট কন্ট্রোল করলে কতদিন তাও থাকে না, ফোন নাম্বারটা একটু শেয়ার করো প্লিজ। ঠিক আছে, আমি করে দেবো। 6 মান্থসের জন্য ফাইন। গুলোর গায়ে এই সিজনে পোকা হয় না? না না, একদমই না সহেলি, একদম না। সো যাই হোক, এই হচ্ছে কমেন্টস পড়লাম। আজকের ব্লগটা তো প্রচুর লেট করে আপলোড করেছি, প্রচুর অ্যাকচুয়ালি সময়ের খুব অভাব হয়ে যাচ্ছে, আমি মাথায় রাখতে পারছি না, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো আজকেও কিছু থান দেখিয়েছি, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানিও আমাকে, আর তোমরা যদি কোনোটা নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলো। আর এখন আরেক কাণ্ড হয়েছে, সেটা হলো আমি তো ব্লগ করি আমার ওই ফোন দিয়ে। এবার ওই ফোনে আমার 256 জিবির আইফোন, এবার ওখানটায় স্পেস কম হয়ে গেছে, কারণ কি ইউটিউব আর ইউটিউব স্টুডিও মিলে মোটামুটি 120 না 130 জিবি স্পেস নিয়ে নিচ্ছে। তো সেটা হয়ে যাচ্ছে আমার জন্য প্রবলেম, কারণ কি আমার প্রচুর শাড়ি, প্রচুর থান, প্রচুর ফটোজ থাকে, আমার নিজের ফটো ভিডিওস থাকছে, তো গন্ডগোল হয়ে যাচ্ছে। তো এবার আমি কি করেছি, সেই জন্য আমার যে বুটিকের ফোনটা রয়েছে, এই ফোনটাতে আমি ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড করেছি, আর এটা এক্সপ্যান্ডেবল, আমি মেমোরি কার্ড ঢুকিয়েও এক্সপ্যান্ডেবল করতে পারবো। সেটা তো আমার এই ফোনে হবে না, যেটাতে আমি ব্লগ শ্যুট করি, সেই জন্য আমি ব্লগটাকে এডিট করি আইফোনে, আপলোড করি আইফোনে, মনিটাইজেশন অন করি এই ফোন থেকে। মানে আমার ঝামেলাটা ভাবো। তারপরে আবার কি, ব্লগগুলো যখন 2-3টে একসাথে জমে যাচ্ছে, আর এক একটা ব্লগ অনেকটা বড় হয়, তখন ওটাকে এটার মধ্যে নেই। তো কতটা লং প্রসেস ভাবতে পারছো। ফেসবুকে যেমন এটাতে ভরে রাখছি দেখে ফেসবুকে ব্লগই পোস্ট করা হচ্ছে না, ফেসবুক আমার একদম ডাউন যাচ্ছে, কোন দিকে যাই বলো তো। এই হচ্ছে খবর। এখন স্নান করব, অনেক দেরি হয়ে গেছে, 11:30 মতন বাজে, এখন স্নান করব। স্নান করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে এবার এখন ঘুম পাচ্ছে, যে বিছানায় শোবো আর ঘুম পাবে না। সো যাই হোক, তাহলে ব্লগটা এখানেই শেষ করি আজকে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব 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 ভালো রেখো, আর আমার সাথে থেকো, মেরাজ বুটিকের সাথে থেকো, দ্যাটস ইট।
চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন 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 ব্লগে। দিল্লেন বাই 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 বাই।